আসসালামু আলাইকুম। যারা গ্রামের বৈচিত্র্যময় যে পরিবেশ বা মাঠের বৈচিত্র্যময় যে পরিবেশটা, এটা উপলব্ধি করতে চান তাদের আমি দেখাতে পারি। এটা মানে এমন একটা জায়গাতে আসছি যেখানে কৃষকের বাস্তবতা একদম ভালোভাবেই বুঝতে পারবেন যে একটা কৃষক দেশের জন্য কতটুকু কাজ করে বা কষ্ট করে, আর আমরা কতটুকু মূল্যায়ন তাকে করে থাকি। তো এই দেখেন, এই যে জমিগুলা, এগুলা এখন চাষ করবে। এটা পানি নামছে কিছু, আবার এই যে এখানে পানি আছে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো এই বছরটা এমন একটা বছর যে বছরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কৃষক। কারণ কৃষকের যে কষ্টে অর্জিত ফসলগুলা এই পানিতে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বছরটায় ধ্বংসলীলায় পরিণত হয়। যেটার প্রেক্ষাপটে দেখেন, এই যে এই সমস্ত জমির ধানগুলা কিন্তু ছিল, অনেক কষ্ট করে ফসল চাষ করছিল, সেচ দিয়ে চারা রোপণ করে অনেক কষ্ট করে। এই দেখেন, আমি দেখাই যে ধানগুলা, কিছু ধান অবশিষ্ট ছিল, পরবর্তীতে সে ধানগুলা থেকে কিন্তু কিছু গাছও বের হয়েছে। তো এটা আসলে খুব দুঃখজনক একটা বিষয়। আর কিছু জমির কিছু ধান, যেমন এই যে এই জমিটার, এই জমিগুলা দেখেন, অনেক জমি, মানে টোটাল মাঠ ধরা জমি নষ্ট। বন্ধু ইয়াদ, তো এটা দেখেন, এই যে পাশাপাশি এই এইটুকুর ভিতরে এই একটা জমিতে দেখা যাচ্ছে যে যেখানে ধান কাটছে বা বিচলি ছাড়ছে। তো এই বছরে যারা কৃষক, এরা দুদিকে ক্ষতিগ্রস্ত। একটা হলো কষ্টে অর্জিত ফসলটা এরা পায়নি, আর দ্বিতীয় কথা হলো যারা গবাদি সেক্টর নিয়ে কাজ করে, তো সেই সেক্টরটা খুব হুমকির সম্মুখীন। কারণ গরুর খাদ্যের যে দাম, তারপরে যে হচ্ছে খড়ের যে একটা দুর্গতি বা দুর্দশা, সেটা আসলেই অনেক বাস্তবতা। কারণ আপনার টোটাল শুধু এই মাঠটা না, আমাদের এলাকা উঁচু এলাকা, নড়াইল একটা উঁচু শহর, উঁচু জেলা, বাট তারপরেও আপনার অল্প কিছু জমিতে আপনার বিশালি হয়েছে, আর টোটালি বিশালির কোনো দেখা মেলে নাই। তো সেই ক্ষেত্রে কৃষক এবং কৃষি সেক্টর নিয়ে যারা কাজ করে, জানি না এই বছরটা আল্লাহ তাদের ভাগ্যে কী রাখছেন, সব মিলায় খুব ক্ষতির দিকে যাবে। তো মনোরম একটা দৃশ্য দেখাই, দেখেন একটা বক পাখি উড়ে যাচ্ছে, দেখেন ওই যে বক পাখি, একদম অন্তিম সন্ধ্যাবেলায় আমরা অবস্থান করছি এখানে। তো আর হচ্ছে ওই যে একটা কৃষক আসলে ধানের বদলে এখন তার যে এরিয়াটা, সেই এরিয়াটা সে এই যে নেটের জাল দিয়ে ঘিরে রাখছে, ওর ভিতরে যে মাছগুলা আটকা পড়ে, সেই মাছগুলাই ওঠানোর জন্য সন্ধ্যাবেলায় গেছে। এখানে যে আরেকটা ছোট ডিঙি নৌকা আছে। আর রাতে বিশেষ করে পাহারা দেওয়ার জন্য এই যারা মাছ শিকার করে, দেখেন এই যে টোঙ্গরগুলো দেখা যাচ্ছে, এই টোঙ্গরগুলোর ভিতরে রাতে অবস্থান করে। তো যাই হোক, সর্বোপরি আজান হচ্ছে, আর কথা বাড়াবো না, মাগরিবের আজান। তো আসলে আসুন আমরা কৃষি সেক্টরটাকে ডেভেলপ করা যায় কিভাবে, আমরা সেদিকে সব দিকে যেমন আমরা সবার পাশে থাকার চেষ্টা করি, সব সেক্টর নিয়ে সবাই উদ্যোগ নেই, বাট কৃষি সেক্টরটা নিয়ে কিন্তু আমরা তেমন কোনো অ্যাক্টিভিটিস কেউ দেখাই না, আমাদের আগ্রহটা খুব কম। আসুন আমরা কৃষি সেক্টরটা নিয়ে একটু ভাবি, কৃষি সেক্টরটা কীভাবে ডেভেলপ করা যায়, এই যে বছর শেষে বা বছরে যে একটা দুর্যোগ আসে, এর সাথে মোকাবেলা করা যায় কীভাবে, সে বিষয়টা একটু ভাবি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।